জেলা পরিষদের 1/6 কানাইনগর ফাকুয়া জেলা পরিষদ সমষ্টির সদস্যা পদ নির্বাচনের একটি আসন পূর্ণ করার জন্য মনোনীত একজন প্রার্থী। প্রতিজ্ঞাপূর্বক ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি যে আমি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য রাখিব ও আমি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করিব। ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজ পাতারকান্দি বিধানসভার মনোনয়ন পর্বের অন্তিম দিনে আমরা 3টি জেডপিসি সহ অনেকটাই মনোনয়ন পর্ব শেষ করে আমরা এখানে মিডিয়ার সামনে উপস্থিত হয়েছি। তো আমি একটাই কথা বলবো, এই ভারতবর্ষটা একা হিন্দুদের নয়, এই ভারতবর্ষ একা মুসলমানদের নয়, এই ভারতবর্ষ একা খ্রিস্টান বৌদ্ধ বা কারো নয়। কিন্তু ধর্মের নামে ধর্মকে ইস্যু করে আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান আছেন, আমার ভারতবর্ষে 22 কোটি মুসলমান আছেন। এটা আমাদের যুগ যুগ ধরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা একে অপরের পরিপূরক হয়ে শত শত হাজার হাজার বছর ধরে আমরা বসবাস করে আসছি। কিন্তু একটা বিশেষ রাজনৈতিক দল বিজেপির মধ্যে একটা সাম্প্রদায়িক দল আজকে আমাদেরকে এমনভাবে তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, আমি অতীতকালেও দেখেছি, ছোটকাল থেকে আমরা রাজনীতির সাথে যুক্ত। অনেকেই বলতেন, আমরা নিজেও জিন্দাবাদ দিতাম যখন আমাদের ভোটার লিস্টের নাম উঠেনি, তখনও একটি রাজনৈতিক দলের আমরা পিছনে হেঁটেছি, বিভিন্ন রাজনৈতিক দল। তো স্লোগান ছিল সর্বহারার মহান নেতা তোমায় জানাই স্বাগতম স্বাগতম। আর দেখা যায় কি, সর্বহারা মানে আমি সর্বহারা, আমি খেটে খাওয়া মানুষ, হয়তো কৃষিকাজ করছি, হয়তো আমি দৈনন্দিন শ্রমিকের কাজ করছি, না হয় পাথর ভাঙছি, না হয় মাটি কাটছি, না হয় মাছ বিক্রি করছি, না হয় সবজি বিক্রি করছি। আর সর্বহারার মহান নেতা যাকে আমরা বানিয়েছি, উনার ফ্ল্যাট দিল্লিতে, উনার ফ্ল্যাট দিল্লিতে, উনার ফ্ল্যাট কলকাতায়, উনার ফ্ল্যাট আছে গুয়াহাটিতে, উনার ফ্ল্যাট করিমগঞ্জ শিলচর, মানে মাটি আর মাটি, সম্পদ আর সম্পদ। আর ইস্যু কি, আমাদেরকে ধর্মের নামে বিভাজন করে একদিকে মুসলমানদের কাছে হিন্দুদেরকে শত্রু তৈরি করে দেওয়া, আর ফায়দা লুটছে তারা। আজকে ধর্মের নামে ভোট দিয়ে যদি সেই ধর্মের লোকগুলো যদি উপবাস থাকে, অর্ধহার থাকে, অনাহার থাকে, আমি নাম বলছি না, এক প্রতাপী মন্ত্রী, উনি ধর্মের নামে ভোট দিয়ে বারবার বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কিন্তু সেই ধর্মের লোকরা উপবাস থাকছে, কাজ করছে, মানুষের পাথর ভাঙছে, শ্রম দিচ্ছে, বাহিরে যাচ্ছে, মিজোরাম, বেঙ্গালুরু, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কাজ করছে, কিন্তু ধর্মের নামে ভোট নিয়ে উনি অট্টালিকা, বিশাল বিশাল পাহাড়ের সময় অট্টালিকার মালিক হয়েছেন। আজকে কি হয়েছে, ভগবান বলুন আর আল্লাহ বলুন, উনাকে এমন রোগ দিয়েছেন উনি খেতে পারছেন না। ঠিক এইভাবে প্রতিটা দিন, প্রত্যেকের দিন এমনভাবে আসে, সে গৌতম রায়ের মতো লোক পালিশ হয়ে গেছে। সুতরাং ধর্মের নামে